আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, দিস ইজ মি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ। এটা হচ্ছে ঈদের ৪র্থ দিনের একটা ভিডিও অ্যান্ড এখানে আম্মু হচ্ছে আগের দিনে যে পোলাও মাংসগুলো ছিল এগুলো ভেজে দিয়েছে, এটা খাইতে অনেক মজা ছিল। অ্যান্ড এখানে জেনি তার ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করতেছে আর দিশি শুয়ে শুয়ে দেখতেছে। তো আমি বুঝতেছি না আসলে কি খেলতেছে না মারতেছে, একবার কামড় দেয়, থাপ্পড় দেয়, কি করে না করে আমি বুঝি না। আর একটু এখন দেখেন ওর ফেসটা, একটু দেখেন ওর লুকসটা, একটু দেখেন ওই কেমন করে, ওর চেহারাটা শুধু একটু দেখেন। আমি ডাক দিছি দেখে ওই উইঠা গেছে, তারপর আমার দিকেও তাই আসছিল একবার। তো ও যখন তাকায় ওই যে দেখেন ওর লুকটা দেখেন, ও এমন করে আছে কেন বলেন তো, আমাকে একটু কমেন্টস করে জানাবেন। ও এরকম করে আছে কেন, মানে ওর মনে কি এটাই ছিল যে ওদের সাথে খেলতেছে নাকি মানে ও মারতেছে, এরকম টাইপ চিন্তা ভাবনা। কারণ চেহারা কেমন জানি হয়ে গেছে, একটা বিড়াল মানে আরেকটা বিড়াল তাই আসলেই তো এরকম চেহারা করে যতটুকু আমার মনে হয়। তো যাই হোক, ও এখানে দেখতেছিল আমার দেখে, এখন ওইখান থেকে চলে আইসা এখানে ঢং করতেছিল। তারপরে এই তো আমি আজকে ঘোরার উদ্দেশ্যে রওনা দিয়ে দেখেন ওয়েদারটা কত সুন্দর, যদিও এটা একটু গরম ছিল বাট একটু বাতাসও ছিল। আর এখানে যাওয়ার পথে অনেক কিছুই খাই, আমরা খাই, তারপর হচ্ছে চিপস খাই। এই চিপসটা অনেক মজা ছিল। And আমরা হচ্ছে আমাদের সেই একটা সুন্দর জায়গায় চলে আসে, আজকে আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে এসছে। আর এই দেখেন, এটা হচ্ছে ঘোরার টিকিট ভিতরে ঢোকার। তো আমরা ভাবছিলাম যে এখানে এন্ট্রি, লাঞ্চ, মানে রাইড হয়তো বা দিবে সাথে এরকম প্যাকেজ, বাট দেখলাম যে ওই প্যাকেজটা নেই, জাস্ট এন্ট্রি ফ্রি। তো যার যার মতো করে রাইড নেবে, খাওয়া দাওয়া করবে। আমার কাছে এটাই ভালো লাগছে, কারণ সিরিয়ালের জন্য যে দাঁড়ায় থাকতে হয়, এখানেও সিরিয়ালের জন্য দাঁড়ায় থাকতে হয় অনেক, প্রায় একটু। যদি ওরা অনেক সিরিয়াল মেনটেন করে, অনেক মানুষ আছে, তো এখানে অতটা একটা দাঁড়ায় থাকতে হয় না, বাট সিরিয়াল অনেক লং হয়, অনেক লং। তাই তো এখানে একটু রেস্টুরেন্টে, মানে সরি কি বলি, রেস্টুরেন্ট করতে করতে এখন শুধু রেস্টুরেন্টই আসে, কারণ বেশিরভাগ তো রেস্টুরেন্টেই যাওয়া হয়। তো এটা ছিল অনেক সুন্দর একটা জায়গা। আর এখানে হচ্ছে আজকে আমরা ঘুরতে আসছি। আর দেখেন এই রাইডটা কত সুন্দর, যদিও এগুলোতে তো আমি জীবনেও উঠবো না, আমি যেই ভয়ে ভয় পাই, বাট দেখতে অনেক ভালো লাগতেছে। দেখেন কত সুন্দর, ফুলের মতো একদম, তাই না? মনে হচ্ছে ফুলের পাপড়ি গুলো, এক একটা পাপড়িতে এক একজন বসে আছে। আর ওইটা দেখেন, এটা যে রোলার কোস্টার না কি বলে কে জানে, এটা তো আরো বেশি ভয়ঙ্কর। এটা যে কত উপরে উঠা যায়, সে অনেক দূরে যখন চলে আসছি তখন উপরের দিকে তাকাইলে এটারে দেখতে পাই। মানে মানুষ এটার মধ্যে কেমনে ওঠে আমি বুঝি না। আমি তো ভাই ও শেষ, আমি এখানে বসলেই শেষ। যাই হোক, দেখতে অনেক ভালো লাগতেছিল। আর দেখেন এটা কি ভয়ানক, আল্লাহ, মনে হইতেছে ছুরি দিয়ে, মানে কি করে এটা কি বলে, কোবাইতেছে একদম এরকম টাইপ। আমার আমার বুকের মধ্যে এরকম আঘাত লাগতেছিল এইসব রাইড দেখার পর। মানে মানুষ কেমনে উঠে ভাই আমি জানি না, কিন্তু আসলে দেখতে অনেক সুন্দর ছিল। দেখেন কত এনজয় করতেছে, মানে একটু ভয়ও পায় না মানুষ। যাই হোক, এখানে হচ্ছে একটু ক্লিপ নিতেছিলাম। এই যে ওই যে সুইমিং জোন, অ্যান্ড এটা একটা সুন্দর একটা নদী না পুকুর, জানি না, নদী হবে, কারণ অনেক সুন্দর ফ্রেশ একটা পানি। তো এই তো এখানে হচ্ছে নদী টদী ছিল, এই দেখতেছিলাম, প্রত্যেকটা ভিউই সুন্দর ছিল। মানে আপনার এগুলা হচ্ছে মানে একটা ন্যাচারাল ভিউ, ফ্যামিলি নিয়ে আসলে অনেক বেশি মজা হবে। ফ্যামিলি টাইপ একটা জায়গা। তো এই তো এখানে স্পিড বোর্ডে উঠার পর ভাই, কক্সবাজারে যে স্পিডে স্পিড বোর্ড চলে না, এখানে ওরকম ভাবে চলতেছিলাম। আমি তো ভিডিও ক্লিপই নিতে পারিনি, যখন দেখছি একটু আস্তে চলে তখন একটু ক্লিপ নিছিলাম। এটা যেই জোরে জোরে চলে, আমি তো পইরা টইরা এখানে একদম অবস্থা খারাপ, মানে পইরাই যাইতেছিলাম এরকম অবস্থা। বাট এইখান থেকে নামার পর আমার মাথা এমন ধরা ধরছে, আমার শরীর পুরো খারাপ হয়ে গেছিল, এমনি গরম, তার মধ্যে স্পিড বোর্ডে উঠে যে আমার মাথার কি হয়ে গেছিল আল্লাহই জানে। তবে এই তো এখন খাবারের জন্য যাব, তো একটা ভালো রেস্টুরেন্ট খুঁজতেছিলাম। এখানে যদিও 2টা রেস্টুরেন্ট আছে, বাট এইখানে আমি দেখতেছিলাম কোনটা ভালো হয়। ফার্স্ট এখানে আসছিলাম, পর দেখি এখানে খাবারের জন্য নাকি 30 মিনিট ওয়েট করতে হবে। তো 30 মিনিট না, এখানে 30 মিনিটের বেশি সময় ওয়েট করা লাগছে। তো রেস্টুরেন্টটা ভালোই ছিল। তো এই তো এখানেও সিটের জন্য অনেকক্ষণ দাঁড়ায় থাকতে, মানে ঈদের সময় যেখানেই যাই শুধু ওইগুলার জন্যই দাঁড়ায় থাকতে হয়। তো এখানে ভাবছিলাম যে খাবার অতটা ভালো হবে না, বাট পরে যে দেখলাম যে না, খাবার ভালোই। তো আমি এখানে বসে বসে ওয়েট করতেছিলাম আর ক্লিপ নিতেছিলাম, আর ভালোই হয়েছে। আমার মাথা যেই ধরা ধরতেছিল, এখানে বৈশা বৈশা ভালোই লাগছে। আর ভালোই হয়েছে, দেরি করে খাবার দিতেছিল। আর এই তো ফার্স্ট একটা ভাবছিলাম এগুলোর সাথে হয়তো ওয়াটার নাই সাথে ইন, পরে দেখি যেন এগুলোর সাথে ওয়াটারও ইন করা। তো আগে এই জন্য ওয়াটার আর ফানটা কিনে নিয়েছিলাম। আর এর আগে অনেকগুলো পানি খাইয়াও ফেলছি। তো এই তো এটা দেখায় অনেক সুন্দর লাগতেছিল। আর ওরা অনেক সুন্দরভাবে এটাকে ডেকোরেট করে দিয়েছে। খাবারটা দেখতে অনেক ইয়াম্মি ছিল। আর আমি খাওয়ার পর দেখলাম যে না, খাবারটা আসলেই অনেক মজা ছিল। আর এই যে দেখেন খাবারের লুকটা কতটা ইয়াম্মি, এই খাবারটা দেখতে অনেক বেশি মজা। তো যাই হোক, এই ছিল ফ্রাইড রাইস। তারপর এখানে 2টা চিকেন ফ্রাই দেয়। আর এখানে হচ্ছে ভেজিটেবল দেয়, সালাদ, এটা সালাদ ছিল, এটা ভেজিটেবল। আর এই ভেজিটেবল মেন একটা আকর্ষণ আর মজার জিনিস কি জানেন, এখানে ভুট্টা দেয়, মানে ভুট্টার একটা পিস দেয়, যেটা অনেক ভালো লাগছে দেখতে। মনে হচ্ছিল সি ফুড খাইতেছিলাম, কারণ নর্মালি সি ফুডের মধ্যেই তো ভুট্টাটাকে বয়েল করে দেওয়া হয়।
তারপরে এই তো খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছিলাম। তারপর একটু ভালোই লাগতেছিল এখানে বইসা খাইতে। আর আমি ভাবছিলাম খাবার হয়তো অতটা ভালো হবে না। কারণ এখানে আইসা সিট খাবার দিতে এত লেট হইতেছিল। সব মিলায় একটু ডিপ্রেসড হয়ে যাইতেছিলাম। আর জায়গাটাও একটু মানে ই টাইপের ছিল, মানে ভালোভাবে পরিষ্কার করতেছিল না। তো আঙ্কেলটাকে বলার পর আঙ্কেল মোটামুটি ভালোই ২-৩ বার এসে পরিষ্কার করে দিতেছিল। আর এখানে হচ্ছে সেলফ সার্ভিস, সবাই নিয়ে আসে। বাট আঙ্কেলটা আমাদেরকে হচ্ছে খাবারটাও নিয়ে আইসা দেয়। পরে আঙ্কেলকে টিপসও দিয়েছিলাম। তো যাই হোক, খাবারটা খাওয়ার পর দেখলাম যে খাবারটা আসলেই অনেক মজা। খাবারটা মানে ফ্রাইড রাইসটা অনেক মজা ছিল। আর ফ্রাইটা যখন খাইছি ফ্রাইটাও মজা ছিল। মানে সালাদ তো এমনি এটাকে কি বলবো, এটা তো এমনি ভালো ফ্রেশ খাবার। আর ভেজিটেবলটাও অনেক মজা ছিল। আর ওই ভুট্টাটা খাইতে অনেক ভালো লাগতেছিল। আর এইটাকে আমি ফার্স্টে হাত দিয়ে খাইতেছিলাম, অনেক মজা লাগতেছিল সালাদটা খাইতে। পরে দেখি আমার ফ্রেন্ড চামচ দিয়ে খাইতেছে, তো পরে ওর দিকে দেখে আমি আবার পরে সালাদ চামচ দিয়ে খাইছি। তো যাই হোক, এখানে হচ্ছে অনেক মজা করে খাইতেছিলাম আর গল্প করতেছিলাম। তো এইটা খাইতে অনেক ভাল লাগতেছিল। আর এখানে অনেক রাশ ছিল, অনেক মানুষ আইসা দাঁড়ায় ছিল। আর কিছু মানুষকে দেখলাম খাওয়ার পর অনেক ঘন্টা লাগায় বসে ছিল, যেটা কিনা একদমই ঠিক না। কারণ খাওয়া দাওয়ার পরে একটু গল্প করে উঠা যাওয়া উচিত। আর এই যে এই সাদা শার্ট পরে এটাই ছিল এখানকার সেই আঙ্কেল। এখানে শুধু একজনে অনেক কাজ করে। তো পরে বুঝলাম যে আসলে এই অবস্থা, কারণ একজন এত মানুষ এত একটা বড়ই কিভাবে সামলায়। তো এটা মোটামুটি ভালোই দেখতে সুন্দর ছিল। আর তারপরে এই তো খাওয়া-দাওয়া করতেছিলাম আর কথাবার্তা বলতেছিলাম, গল্প করতেছিলাম। আর এখানে ভেজিটেবলটা অনেক মজা ছিল। সবগুলা খাবার মজা ছিল এখানে। তো আমি হচ্ছে এই তো গল্প করতেছি, খাইতেছিলাম। আমি তো অনেক বড় করে বাইট দেই। কিন্তু যখন মনে পড়ে যে না এখানে ভিডিও অন করা আছে, তখন আমি আবার একটু কন্ট্রোলে আসি। আর এই হচ্ছে সেই ফ্রাইডটা আসলে অনেক মজা ছিল। সবকিছু একদম পরিমাণ মতো ছিল, অনেক মজা। কিভাবে যে বানায় ভাই জানি না। আমি এই পর্যন্ত যতগুলো ফ্রাই খাইছি তার মধ্যে এইটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমার ফ্রেন্ডের কাছে অতটা ভালো লাগে নাই, মোটামুটি নাকি ভালো লাগছে এভারেজ। বাট আমার কাছে অনেক ভালো লাগছে সব খাবারগুলো। ওর কাছে চিকেন ফ্রাইটা মোটামুটি ভালো লাগছে। আমি এই তো সবগুলো একসাথে খাই। আর আমি আসলে এতগুলা খাইতেও পারতেছিলাম না। যদি আমি সকালবেলা খায়া বের হয়েছি, আমার ফ্রেন্ড তো খায়া বের হয় নাই। তারপরে ও খাইতে পারতেছিল না। তারপরে আমি ওরে জোর করে আমার থেকে একটু দিছি, কারণ আমি এত খাইতে পারতেছিলাম না। পরে আমি ওকে পরে আমার থেকে একটু দিছিলাম, আর একটুখানি দিছি, কারণ এগুলোর ভাগ তো আর দেওয়া যায় না। একটু চিকেন ফ্রাইও দিছিলাম। তারপরে এই তো দেখলাম কত মজা করে খাইতেছে, এত মজা এগুলা। তারপর হচ্ছে এই ফান্টাটাও খাই। আর কোক ২টা না নেওয়ার কারণ হচ্ছে আমি কোক অতটা খাই না। আমি ১ ফোঁটা কোক খাই। শুধু এগুলো পরে নষ্ট যায়, ফালানো যায়। এইজন্য ওর থেকে আমি ১ ফোঁটা খাইছি, বাকিটা ওই খাইছে। কারণ আমি অতটা খাই না। বাট খাই না বলতে ভালোই ফান্টার ৩ ভাগের ১ ভাগ খাইয়া ফেলছিলাম। তারপরে এই যে বললাম না, আমার ফ্রেন্ডকে একটু দিছি, একটুখানি ওরে দিছি, কারণ আমি এতগুলো আসলে খাইতে পারতেছি না। আর এটা ওরে ফার্স্টে দিয়ে দিছিলাম। দিয়ে দেওয়ার পর আবার ওর থেকে এটা নিয়ে আসছি বলে কি একটু ভিডিও করবো। এটা বলে আইনা আবার ওইখান থেকে একটু খাইছি। আর আসলে উদ্দেশ্য হচ্ছে ভিডিও করা। এই কারণে আমি সবগুলোতে একটু করে ট্রাই করতেছি। তো এটা হচ্ছে এখানে ওই ফ্রাইটা যদি না খাই তাহলে কেমন লাগে না? তো ওইখান থেকে আমি এইজন্য আবার ওর থেকে নিয়ে আমি ১ ফোঁটা খাইছিলাম। আর তখন এখানে ডিমের একটা পিস ছিল, মানে একটু বড় একটা পিস ছিল ডিমের ভাজা অংশের। তো এটা ভাল লাগছে। আর ওইখানে কিচেনটার আমি তেমন একটা ভিডিও করতে পারতেছিলাম না। কারণ অনেক রাশ ছিল, অনেক মানুষ ছিল। তো ওইখানে আমি পুরো লাইভে দেখতেছিলাম যে রান্না করে আনতেছে। আর কিভাবে এই যে এগুলার মধ্যে কিভাবে বেড়ে দিতেছে, এগুলো আমি আরকি দেখতেছিলাম। তো যদিও ভিডিও করা হয় নাই, কিন্তু আমি দেখতেছিলাম যে কিভাবে দেয়, অনেক সুন্দর লাগতেছিল দেখতে। তারপরে এই তো খাইতেছিলাম, এত ভাল লাগে খাইতে, কি আর বলবো। মনে হয় জীবনে খাওয়া ছাড়া কিচ্ছু নাই। খাইতে এত মজা লাগে। তারপরে এই তো খাওয়া-দাওয়া শেষ করে রেস্টুরেন্টের পাশে একটা সুন্দর প্লেস আছে, ওইখানে যাই একটু মজা-টজা করি, ছবি তুলি, ভিডিও করি, একটু বসে আড্ডাও দিছি। বাইরে একটু চেয়ারের ব্যবস্থা করা ছিল। তারপরে এই তো এখান থেকে চলে যাই। এই জায়গাটাও খুব ফ্রেশ একটা জায়গা ছিল। আর তারপর হচ্ছে এখান থেকে এই জায়গাটা দেখেন কত সুন্দর বাতাস, অনেক বাতাস। গরমও ছিল, বাতাস ছিল। তারপর হচ্ছে এই তো একটা কারের টিকিট নিয়ে নেই, অ্যান্ড তারপর সিরিয়ালের জন্য কিছুক্ষণ দাঁড়ায় থাকি। অ্যান্ড তারপর আমাদের সেই সময় চলে আসছে, আমরা গাড়িতে উঠা যাই। আর গাড়িতে অনেক ভাল লাগতেছিল। এই তো গাড়ি ছেড়ে দিয়েছে, এখন আমরা যে কোথায় চলে যাব নিজেও জানি না। আর আমার পাশে যে একটা আপু বসা ছিল, উনিও কিন্তু ছোটখাটো একটা ভিডিও করে। তো এই তো এই হচ্ছে গাড়ির সেই লুক, এটাতে উঠতে অনেক ভাল লাগে। মনে হইতেছে ভিআইপি একটা ভাইবস আসতেছে। আমরা এখানে সবাই উঠছি, তো অনেক মজা লাগতেছিল উঠতে। তো এই তো এখানে সুন্দর করে গাড়িতে চড়তেছিলাম। আর এই গাড়িতে চড়ার উদ্দেশ্য হলো ওনারা এখানে অনেকগুলা প্লেস ভিজিট করায়।
যেমন এখানে ঘোরার পরে একটা ছিল, এখানে কি পশু না কি যেন ছিল, নামটা আমি ঠিক জানি না। ওইটা কিন্তু আগে দেখি নাই, কিন্তু গাড়িতে ওঠার পর দেখলাম যে ওই জায়গাটাও নিয়ে গেছে। যদিও হাঁটলে দেখা যায়, বাট অতটা তো আর হাঁটি নাই, দেখতে পারি নাই, কিন্তু গাড়িতে ওঠার পর ওই জিনিসটাও দেখছি। ওটা একটু পরে আসবে। আর এখানে এই যে আমি হচ্ছে সবাইকে নিয়ে ক্লিপ নিতেছিলাম, তো সবাই মিলে অনেক মজাই করতেছিলাম গাড়ির মধ্যে, সবাই অনেক আমরা ফ্রি মাইন্ডেড ছিলাম। আর এই তো দেখেন গাড়িতে চড়তে কত মজা লাগে। আর এইটা ছিল সুইমিং এর সেই জোনটা, এখান দিয়ে হয়তো সুইমিং এর জন্য ওঠে। যদিও আমি সুইমিং এ উঠি নাই, বাট সুইমিং এর জায়গাটা ভালো ছিল, বাট কি জন্য জানে ওঠা হয় নাই। আর যাই হোক, ওইসব না বলি। আর এখানে এই যে দেখেন রাস্তাটা কত সুন্দর, কত সুন্দর লাগতেছে। এখানে গাড়ি দিয়া যাইতে মনে হইতেছে ভিআইপি কই জানি যাইতেছি, কোন দেশে যেন যাইতেছি। সুন্দর, আসলে অনেক সুন্দর এই রাস্তাটা। আর এই তো দেখেন এখানে এত মানুষ, মানে ঈদের সময় না, মানে হাজার হাজার মানুষ, মানে লাখ প্লাস হয়ে যাবে এরকম মানুষ। যেখানে এই যে ওইখানে এত মানুষ। আর এমনিতে তো গরম, মানুষের জন্য আরো বেশি গরম লাগতেছিল এত মানুষ দেখে। আর দেখেন এই জায়গাটা কত সুন্দর দেখতে, অনেক সুন্দর ভাই। মনে হচ্ছে কত সুন্দর একটা গ্রামে যে চলে আসছে। আর এটা আসলেই একটা, এটার নামও গ্রাম দিয়েই। তো এইটা অনেক সুন্দর একটা জায়গা। আর এখন বলি, এই জায়গাটার নাম হচ্ছে সুবর্ণগ্রাম রিসোর্ট। তো এইটা হচ্ছে পার্ক টাইপের। তো এইখানে হচ্ছে মানে 2-3 জন ঘুরতে আসার থেকে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসলে বেশি ভালো হয়। এটা ফ্যামিলি টাইপস একটা বা রিসোর্ট, ওই যে ইসের মতো আর কি, ওই যে ফ্যান্টাসি কিংডম বা ড্রিম হলিডে ওরকমই আর কি, বাট এটা রিসোর্ট টাইপ পার্ক মেবি। তো এটার নাম ছিল সুবর্ণগ্রাম। এইটা ভালোই সুন্দর, সুন্দর জায়গাটা, অনেক রিফ্রেশিং। বাট গরমের থেকে শীতের দিনে গেলে বেশি ভালো হবে। আর ঈদের টাইম ছাড়া, ঈদের টাইমে না গেলেই হয়, কারণ ঈদের টাইমে অনেক মানুষ থাকে, তো অনেক রাশ থাকে, তো আমার একটু ভালো লাগে না। আমার অনেক ভালো লাগছে, আমি নিজে নিজে অনেক মজা করছি, অনেক ভালো লাগছে। বাট এত মানুষ, এত রাশ থাকলে কি ভাল লাগে? সবকিছু সিরিয়ালের জন্য দাঁড়ায় দাঁড়ায় থাকতে হয়, যেখানে যাই ওইখানে মানুষ একটু নিরিবিলি একটু বসতে পারি না, এটা কি ভাল লাগে নাকি? যদিও সবাই সবার মতো, কারণ ওইখানকার নারায়ণগঞ্জের মানুষকে আমি একমাত্র দেখছি, জাজ করতে ইচ্ছা না, আমি কাউকে দেখিনি, আমি সবাইকে দেখি অনেক ভালো। নারায়ণগঞ্জ শহরও ভালো, বাট এখানে কিছু কিছু মানুষ আছে, মানে কিছু না, এখানকার মানুষ একটু বেশি জাজ করে, যেটা আমার পছন্দ না। বাট ঢাকায় বা অন্যান্য জায়গায় আমি এরকম দেখি নাই, বিশেষ করে ঢাকায় আমি তেমন একটা জাজ করতে দেখি নাই। অনেক ভালো লাগে আমার এই বিষয়টা, সবাই সবার মতো করে থাকবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো ঠিক, তাই না? এটাই তো করা উচিত। তো এই তো তারপর তো গাড়ি দিয়ে যাইতেছি গাড়ি দিয়ে। এখানে হচ্ছে এই তো দেখেন এই ভিউটা দেখেন কত সুন্দর, মানে এই গাড়িতে চড়তে আমার বেশি ভালো লাগছে। মানে সেদিনে আমি যতগুলা রাইডে উঠছি তার থেকে আমার এই গাড়ির রাইডটা বেশি ভালো লাগছে। উফ, এই গাড়ি দিয়ে অনেকক্ষণই ঘুরলাম। আর এই গাড়িটা হচ্ছে মেইনলি পুরো পার্কটাকে ভিজিট করে দেখায়, মানে পুরো পার্ক বলতে হচ্ছে যেখানে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে, ওইগুলাই নাম করা জায়গা যেগুলো, যেমন একটা পদ্মা রেস্টুরেন্ট মেবি এটা আছে। তারপর ওই যে পশু পাখির একটা জায়গার কথা যে বললাম, ওইটাই যে এখানে চলে আসছে ওই জায়গাটায়। তো এইসব মেইন মেইন জায়গাগুলো হচ্ছে ওরা ঘুরে ঘুরে দেখায় পুরো পার্কটা জুড়ে। তো এই বিষয়টা অনেক ভালো লাগছে। দেখেন এখানে, মানে এগুলো কি বিদেশি নাকি কি বিদেশি কুকুর, কি যেন একটা নাম বলছিল, এটা আমার খেয়াল নাই যদিও। তো এটা সবাই এখানে দেখতেছিল। তো এইটা এইটা মেবি আরো বড়। আমি প্রায় বেশিরভাগ জায়গায় ঘুরছি, হাইটা এটা অনেক কিছু কিছু অল্প কিছু জায়গা ঘোরা হয়নি, কারণ এত গরম ছিল। আর এইখানে হচ্ছে মানে ওই যে বললাম না, স্পিড বোটে উঠে মেইন মাথাটা আমার নষ্ট হয়ে গেছিল, শরীর খারাপ হয়ে গেছিল। এর আগে তো ভালোই ছিল। তারপর খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে যদিও মাথা ব্যথা একটু ভালো করছি, তারপর আবার রোদ্রে গেলে আবার কেন জানি এরকম হয়ে গেছিল। আসলে একবার মাথা ব্যথা উঠলে আর মাথা ব্যথা জানা, বাট আমি অনেক এনজয় করছি এখানে। আর এই যে দেখেন এখানে হচ্ছে এই তো ঘুরতে ঘুরতে প্রায় কাছাকাছি চলে আসছে, এটা মেবি কিডস জোন। আর হ্যাঁ, আপুরাও ভিডিও করতেছিল, তো আমরা সবাই আছে এখানে সুন্দর সুন্দর ভিডিও ক্রিয়েট করতেছিলাম সবাই মিলে। তো এই তো এখানে হচ্ছে প্রায় কাছাকাছি চলে আসছে। আর এইটাই এখানে মেবি মানে এই যে এই জায়গাটা খুবই সুন্দর। আর এই ফুল গাছগুলো তো যেখানে থাকে সেইটাই অনেক বেশি ভালো লাগে। আর এইটা মেবি পদ্মার, মানে পদ্মা রেস্টুরেন্টের কাছাকাছি নাকি ছাড়াই আসছে, আমার ঠিক খেয়াল নেই, নাম লেখাই ছিল পদ্মা। তো এই তো দেখেন এই জায়গাটা অনেক বেশি ভালো লাগছে, একটু সাদার মধ্যে পিঙ্ক টাইপের। তো এই জায়গাটা অনেক ভালো লাগছে আমার। আর দেখেন সবাই কত, মানে আমরা সবাই কত ভালো, দেখেন সবাই সবার সুন্দর সুন্দর ভিডিও করে দিতেছিলাম। আর আমি আর আপু অনেক মানে কথা বলতেছিলাম, অনেক কথাবার্তা বলতেছিলাম দুইজনে। তো
যাই হোক, এখানে ঘুরতে ঘুরতে অলমোস্ট কাছাকাছি চলেই আসছি। দেখেন সবাই এখানে দেখতেছিল। মানে আসলে যারা যারা এখানে এসে এই গাড়িতে উঠছে তারাই সার্থক, আর যারা গাড়িতে উঠে নাই তারা ভাই সার্থক হয় নাই। কারণ আমার মনে হয় যে এই রেস্টুরেন্টের মেইন একটা জিনিস হচ্ছে এই গাড়িটা। আর যারা সুইমিং করতে চায় তারা সুইমিং করে এনজয় করতে পারে, বাট এছাড়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে এই গাড়িটা। এটাতে উঠলে ভাই অনেক মজা লাগে, মনে হবে আপনি সত্যিকারই গাড়ি দিয়ে কোনো একটা রোড দিয়ে চলাফেরা করতেছেন, এরকম আর কি ফিল আসবে। আর এই যে সরি, এই হচ্ছে সেই পদ্মার রেস্টুরেন্ট। আমি ভাবছি যে ওইটা আমি মেবি ছাড়াই আসছি, বাট দেখি যে না, এই যে পদ্মার রেস্টুরেন্ট। আর একজন হচ্ছে একটু নেমেছিল কি কারণে যেন, পরে উঠছে কিনা আমি আর খেয়াল করিনি। আমি আমার ভিডিও নিয়ে ছবি নিয়ে ব্যস্ত ছিলাম, বিশেষ করে ভিডিও নিয়ে। তাই আমি মোটামুটি একটু মানে যতগুলা জায়গা ঘোরাইছে তার বেশিরভাগ জায়গায় আমি ভিডিওতে নিছি, কারণ সবগুলা তার নেওয়া হয়ে ওঠে না। তো এই তো এখানে আমি হচ্ছে একটু ভিডিও টিডিও নিতেছিলাম, আমাকেও একটু পরপর দেখাইতেছিলাম। আমার মানে আমার অবস্থা একটু একটু খারাপ ছিল আর কি গরমের মধ্যে, বাট আমার অনেক ভাল লাগতেছিল। এটা আমি বারবারই বলি যে আমার অনেক ভাল লাগছে, আমি অনেক এনজয় করছি। আর এমনিতেও আমার ফ্রেন্ডদের সাথে ঘোরাফেরা করতে আমার অনেক ভাল লাগে। আমি সবচেয়ে বেশি শান্তি ফিল করি হচ্ছে আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতে। ফ্যামিলি তো আছেই, বাট এরপর হচ্ছে আমার ফ্রেন্ড। তবে এই তো এখান থেকে আবার সেই আমাদের জায়গায় চলে যাইতেছি আস্তে আস্তে। তো এই আমি মানে কি যে বলবো, মানে গাড়িটা অনেকটা সময় নিয়েই এখানে ছিল, যেটা ভালো লাগছে। আমি ভাবছিলাম হয়তো 5-10 মিনিট ঘোরাবে, বাট পরে দেখলাম যে না, অনেকটা সময়ই ঘোরাইছে। বাট টাইমিংটা আমার যদিও খেয়াল নেই, বাট অনেকটা সময় ঘোরাইছে। এটা আমি বলতে পারবো যে 15 মিনিটের বেশি বা এই 23 মিনিট হবে এরকম হয়তো বা ঘোরাইছে, খেয়াল নাই। আর এই গাড়ির টিকিট এত কম, মাত্র জনপ্রতি 100 টাকা করে। এত কমে এই গাড়ি দিয়ে পুরো রেস্টুরেন্টটা ঘোরা, মানে সরি রেস্টুরেন্ট না, পার্ক বা রিসোর্ট যাই হোক, এটাকে সুবর্ণগ্রাম রিসোর্ট বা পার্ক কিছু একটা বলে, এটা আমার খেয়াল নেই, বাট সুবর্ণগ্রাম এটার নাম, এটা আমার খেয়াল আছে। তো যাই হোক, এই তো ঘুরে ঘুরে দেখেন চলে আসছি। দেখেন এই জায়গাগুলো এত ভাল লাগে, মানে চোখের দেখা এই শান্তি। তবে এইটাও মেবি একটা রেস্টুরেন্টই হবে, আমরা যেটাই গেছিলাম ওইটাই হবে মেবি, আমার খেয়াল নাই। আর দেখেন এই গাছের থেকে না, এই যে পানির এখানে এই গাছ, এই পাশে গাছটা অনেক সুন্দর, যেখানে অনেকগুলা মানুষ দাঁড়িয়ে আছে। আর দেখেন কত সুন্দর এখানে বিল্ডিং গুলা, পানিগুলা অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। তবে এই তো আমরা আমাদের সেই আগের জায়গায় চলে আসছি, এখন আমাদের গাড়িতে ভিজিট করা শেষ। আর দেখেন এই ভাইয়াটা কত সুন্দর করে গাড়ি চালাইতেছে। আমি মাত্র খেয়াল করলাম তার গাড়ি চালানোটা, আমি তাকে খেয়ালই করি নাই। তো এই তো আমরা চলে আসছি, এখন তো আমাদের নাইমা যেতে হবে, আর কিচ্ছু করার নেই, নামা ছাড়া উপায় নেই, এখন আমাদের নেমেই যেতে হবে। তবে এই তো আমি নাইমা গেলাম, আর এই গাড়িতে উঠে অনেক ভালো লাগছে, এটাই আমি বলতেছিলাম। তারপরে এই তো নাইমা যাই, এখানে গাড়ি থেকে সিরিয়ালের পরে যারা আছে তারা হচ্ছে এখন গাড়িতে উঠবে। তারপরে এই তো এখানে হচ্ছে কিছু ভিডিও ক্রিয়েট করি, আর এই রোদের কারণেই মনে হয় ছবি ভিডিও গুলো এত সুন্দর আসছে। বিশেষ করে ভিডিও গুলো আমার অনেক বেশি সুন্দর আসছে এখানকার। আর এই দেখেন ওইটা মেবি ওয়ান্ডার হুইল হবে, জানি না, আমি ওইটা উঠিনি, কারণ এটার মধ্যে আমি অনেক উঠছি, তাই ভালো লাগে না আমার এটা উঠতে অতটা। অনেক মানুষ নিয়ে উঠলে একসাথে ভালো লাগে। আর এই তো তারপরে এখানে আমি এটাকে দেখাইতেছিলাম, এটা হচ্ছে একটা পোস্টার এখানকার, মেইন একটা পোস্টার। এখানে আরো অনেকগুলো সুন্দর সুন্দর রাইড নিউ আসবে, তো এটাই দেখাইতেছিল। আর এই পার্কের ভিতর ঢুকে এই সিঁড়ি দিয়ে নিচে নেমে তারপর হচ্ছে পুরো রিসোর্টটাকে দেখতে হয়। তো এই তো আমি একটু নাইমা ওইটা দেখাইতেছিলাম কেমন লাগে। তো আমার অবস্থা তো এমনি গরমে খারাপ অবস্থা হয়ে যাইতেছিল। তবে এই গেট গুলো ভালো লাগে। আর একটা কোন জায়গায় গেছি পরে জানো, এরকম একটা গেট ছিল, খেয়াল নাই মিউজিয়ামে নাকি কোন জায়গায়, মিউজিয়ামই হবে মেবি, ওই যে মিলিটারি মিউজিয়াম। তো এরকম গেট, তো আমি এটা একটা ভিডিও করে নিয়েছি, কারণ এই এই আগের বার এই গেটের ভিডিও করতে পাইনি, এটা অনেক সুন্দর একটা জায়গা। তারপর আমি ডাকতেছিলাম আমার ফ্রেন্ড আইসা পড়তে বলতেছিলাম, কারণ ভিডিওটা অনেক করা হয়েছে। তারপরে এই তো আমরা বাসার উদ্দেশ্যে এখন রওনা দিয়ে দিব, আমরা এখান থেকে বের হয়ে যাই। তারপর হচ্ছে দেখেন জায়গাটা কত সুন্দর। তারপর বের হয়ে বাইরে দেখলাম অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি করতেছিল, কাঁচা ফল, টক, মিষ্টি, ঝাল এগুলো বিক্রি করতেছিল। তো আমার ফ্রেন্ড হচ্ছে ওর পছন্দের একটা বড়ি নিয়ে নেয়, ও সবসময় এই বড়িটা অনেক বেশি পছন্দ করে। অ্যান্ড তারপর হচ্ছে এই দেখেন বড়িটা কত সুন্দর, আমি বড়িটাকে দেখাইতেছিলাম। অ্যান্ড বড়ি দেখতে দেখতে আরেকটা দোকানে যেয়ে দেখলাম অনেক রিফ্রেশিং কাঁচা আম, পাকা আম বিক্রি করতেছে। তো আমি হচ্ছে একটু এক্সাইটেড হয়ে কাঁচা আমই নেই। তো কাঁচা আমটাও অনেক ভালো ছিল, কিন্তু কাঁচা আমের যে মরিচটা, এটা রিক্সা দিয়ে যাওয়ার সময় যখন খাইতেছিলাম বাতাসে আমার এক চোখে চলে গেছিল, যদিও একটু একটু জ্বলছিল চোখটা। তো তারপরে এই তো ওর বড়ই আর আমার আম দুইজনের একসাথে একটু ক্লিপ নিতেছিলাম। ওর থেকে আমি একটা বড়ই খাইছি, ও আমার থেকে আম খাইছে ভালোই, 2-3টা আম খাইছে।
তারপরে এই তো বড়ই আর আম দুইটাই অনেক ভালো ছিল। আর বড়ই যে বিষয়টা ছিল, বড়ইটা অনেক মজা ছিল, কিন্তু লাস্টের কয়েকটা বড়ির নিচে একটু নষ্ট টাইপ ছিল, কিন্তু এমনিতে মজা ছিল। আর এই তো এটা হচ্ছে আমার আরেকটা টাকার ভিডিও, এটা আমার ফ্রেন্ড আমাকে দিছে। আর এই তো তারপর বাসায় আসার পর আমার ভাই হচ্ছে আইসক্রিম চটপটি নিয়ে আসে আমাকে খাওয়ায়, মানে আমাদের সবার জন্যই ও নিয়ে আসে। তো এই তো চটপটিটা ভালোই ছিল মোটামুটি, বাট যে ফুচকাটা ক্রিস্পি এটা মেবি আগের দিনে ছিল, যার কারণে আবার রিপিট করে ভাজার কারণে একটু হালকা হালকা কিসের জন্য একটা গন্ধ আসছিল, বাট খাইতে ভালোই ছিল। তারপর এই তো তারপর হচ্ছে এটা মেবি রাতের একটা ভিডিও ছিল, রাতে খাওয়া দাওয়ার। তো সেখানে হচ্ছে আমার হচ্ছে ফ্রেন্ডের আম্মু মানে নাদিয়া, ওই আন্টি হচ্ছে মানে একটা আলু দিয়ে শুটকি আর মানে অ্যারেঞ্চে শাক দিয়ে মাছ মাথা দিয়ে মেবি রান্না করছিল, আমাকে দিয়েছিল। তো ওইটার খাওয়া হয় নাই, আম্মু রেখে দিছিল। তো আজকে হচ্ছে গরু মাংস আর ওই আন্টি দেওয়া ওই আলু শুটকির ওই ভাজাটা আর কি নেওয়া হয়। তো আলু শুটকির ওই ভাজাটা অনেক মজা ছিল, আমি সবগুলো একসাথে মিক্সড করেও খাইছি, অনেক ভালো লাগছে। গরু মাংস, আলু শুটকি ওইটা, তো সব মিলে অনেক ভালো একটা দিন গেছে আজকে, অনেক বেস্ট 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 একটা ডে গেছে। আর সবসময় আমার ওর সাথে অনেক বেশি একটা সুন্দর মোমেন্টস যায়। তো যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।